ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে ওই নবী তোমাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। শুধু তিলাওয়াত, এটা একটা ইবাদত, শুধু তিলাওয়াত। আজকে সমাজে এই একটা প্রপাগান্ডাও চলছে যে শুধু তিলাওয়াত, অর্থ না বুঝে তিলাওয়াত করলে কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই। মানুষকে তিলাওয়াত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই নতুন এক প্রপাগান্ডা শুরু হয়েছে। এটা নিশ্চিত জানেন যে শুধু তিলাওয়াত ও সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। অর্থ না বুঝলেও সওয়াব হবে, এটা কোরআনের বৈশিষ্ট্য। অর্থ না বুঝলেও সওয়াব হবে। এর একটা সামান্য ছোট্ট দলিল আপনাদেরকে দিই, যদিও এটা আমার আজকের বিষয় না, তাও বিষয়টা ক্লিয়ারের জন্য। না বুঝলে যদি সওয়াব না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা হরফ যে পড়বে তার 10 নেকি, এক নেকি প্রত্যেক নেকি 10 গুণ, এভাবে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল পরে বলছেন, আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, আমি বলি আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। তাহলে এই আলিফ লাম মিম পড়লে রসুলের ভাষ্য মতে কয়টা নেকি হয়? 30টা। অথচ সমস্ত দুনিয়ার মুফাসসিরদেরকে ডাকেন, যারা এই কথা বলে বিশেষত তাদেরকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন, ও ভাই আলিফ লাম মিমের অর্থটা কি? আলিফ লাম মিমের অর্থ কি বলেন? আলিফ লাম মিমের অর্থ যদি না থাকে তাহলে রসুল কিভাবে বললেন যে আলিফ লাম মিম বললে 30টা নেকি হবে? আপনার কথা মানবো না রসুলের কথা মানবো, এই সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে দেন। কাজে এই সমস্ত ভ্রান্তি ফালতু কথা মানুষের মধ্যে ছড়ায়া আসলে মানুষকে ওই কোরআন তিলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য একটা নতুন গভীর ষড়যন্ত্র তৈরি হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করেন এবং উম্মতকে ওই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমিন।